কিন্তু যারা ঈমান এবং নেক আমল না নিয়ে মাওলার কবরে যাবা, ওই কবর তার কবর থাকবে না, হুফরাতুম মিন হুফারাইন নার। কোন কোন নাফরমানের কবরটা জাহান্নামের কুয়া হইয়া যাবে, আল্লাহ মাফ করিয়া দাও। কোন কোন নাফরমানের কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মার, বসেন। কোন কোন নাফরমানের কবরের দুই পাশের মাটি এত, বসেন, এত জোরে চাপ মারবে, এক পাঁজরের হাঁটি আর এক পাঁজরে লাগাই আমরা, আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও, আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও, আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও। وأما من أوتي كتابه بشماله فيقول يا ليتني لم أوت كتابيه ولم أدر ما حسابيه يا ليتها كانت القاضية ما أغنى عني ماليه هلك عني سلطانيه خذوه فغلوه ثم الجحيم صلوه ثم في سلسلة ذرعها 70 ذراعا فاسلكوه। যাদের আমল নামা বাম হাতে করিয়া যাবে, বাম হাতটা সিনা করিয়া পিছনে চলিয়া যাবে। কোথায় আমার মা, কোথায় আমার ক্ষমতা, কোথায় আমার ধনী, কোথায় আমার চাকরি, কোথায় আমার টাকা, কোথায় আমার পয়সা, কোথায় আমার মেম্বারি, কোথায় আমার চেয়ারম্যানি, কোথায় আমার পীরগিরি, কিছু নাই। আল্লাহ পাক খুজুহু ফাগুল্লুহু, এ ফেরেশতা নাফরমানকে ধর, ওকে বান্ধিয়া ফেলা। এই আদেশ দেওয়ার সাথে সাথে একদল ফেরেশতারা 70 গজ লম্বা লম্বা আগুনের শিকাল দিয়া বান্ধিয়া ফেলাইবে। যেরকম কুকুরের পার মধ্যে রশি লাগাইয়া টানতে টানতে কুয়ার মধ্যে ফেলাইয়া দেওয়া হয়, ঠিক জাহান্নামের লোকের হাত পার মধ্যে জাহান্নামের শিকাল লাগাইয়া কিয়ামতের ময়দানের মাঝখান থেকে টানা শুরু করবে। কত বাবা দেখবে ছেলেকে টানিয়া নিয়ে যায়, কত ছেলে দেখবে বাবাকে টানিয়ে নিয়ে যায়, কত ভাই দেখবে ভাইকে টানিয়ে নিয়ে যায়, কত স্বামী দেখবে স্ত্রীকে নিয়ে যায়, কত স্ত্রী দেখবে স্বামীকে নিয়ে যায়, কত বন্ধু দেখবে, কত বন্ধু দেখবে বন্ধুকে নিয়ে যায়, কত উস্তাদ দেখবে ছাত্রকে নিয়ে যায়, কত ছাত্র দেখবে উস্তাদকে নিয়ে যায়, কত মুরিদ দেখবে পীরকে নিয়ে যায়, আবার কত পীর দেখবে মুরিদকে নিয়ে যায়। আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। টানতে 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 জাহান্নাম ফিক্কা ফিক্কা জাহান্নাম নিক্ষেপ করতে থাকবে। জাহান্নাম নিক্ষেপ করবে 70 বছর পর্যন্ত। 70 বছর পর্যন্ত আগুনের নিচে যাইতেই থাকবে, যাইতেই থাকবে। আল্লাহ বরং নামধারী মুসলমান ইসলামের সবচেয়ে বড় দুশমন হয়ে গেছে। সেই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন ও হাদিসের মজলিস, আলেম ওলামা, মুমিন মুত্তাকিন, জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি, অনেক অনেক দামি মজলিসে আসার বসার বলা শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন। শুকরিয়া তান সবাই বলে আলহামদুলিল্লাহ। এই মজলিস জিকিরের মজলিস, অনেক দামি মজলিস। وعن أبي هريرة رضي الله تعالى عنه وعن أبي سعيد الخدري رضي الله تعالى عنه أنهما شهد على رسول الله صلى الله عليه وسلم أنه قال لا يقعد قوم يذكرون الله تعالى إلا حفتهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكرهم الله في من عنده رواه মুসলিম। জিকিরের মজলিসের গোটা এরিয়াকে ফেরেশতারা ঘিরিয়া ফেলে। আল্লাহ পাক রহমত এবং সাকিনা বর্ষণ করতে থাকেন। খোদ জাকিরিনদেরকে নিয়ে আল্লাহ পাক নিজেই আলোচনা শুরু করেন।
আপনাকে আমাকে নিয়ে যারা জাকিরিন তাদেরকে নিয়ে কে আলোচনা করেন? ফেরেশতাদের মধ্যে। মাশাআল্লাহ, দামি জিকির এত দামি জিনিস। ও আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله عز وجل انا عند ظن عبدي بي وانا معه اذ ذكرني فان ذكرني في نفسي ذكرت في نفسي وان ذكرني في ملأ ذكرت في ملأ خير منهم وان تقرب الي شبرا تقربت اليه ذراعا وإن تقرب إلي ذراعا تقربت إليه باعا وإن آتاني يمشي أتيته هرولة। সিয়াসাতটার সমস্ত হাদিসের কিতাবের মধ্যে হাদিস খানা আসছে, হাদিসে কুরসি। আল্লাহ নিজেই বলেন যখন বান্দা একা একা জিকির করে আমিও তখন তার একা একা জিকির করি। বান্দা যখন মাজলিস মিলে আমার জিকির করে আমিও তখন তাদের চেয়ে উত্তম মাজলিস ফেরেশতাদের মাজলিসের মধ্যে তাদের জিকির শুরু করিয়া দিই। বুঝছেন? দারুণ জিনিস না? আল্লাহ কি কন? ফাজকুরুনি আজকুরুকুম, তোরা আমার জিকির কর আমিও তোদের জিকির করব। মাজলিস অনেক দামি, অনেক গুরুত্বপূর্ণ। অনেক উলামায়ে কেরাম বয়ান করছেন, আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ বয়ান শুনছেন। আমি যে আয়াতে তেলাওয়াত করছি এর উপরে ব্যাপক বয়ান করার সময়ও নাই, এলেমও নেই। সংক্ষিপ্ত কিছু আলোচনা করব, খুব খেয়ালের সাথে কথাগুলি শোনা চাই। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে স্পষ্ট ঘোষণা দেন নিশ্চয়ই যারা ঈমান আনার পরে নেক আমল করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করবেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসে নুজুল। একটা ডাইরেক্ট জান্নাতে যাওয়ার জন্য দুইটা জিনিসের প্রয়োজন। কয়টা জিনিস ভাই? ঈমান ও নেক আমল। বলেন কি? ঈমান শব্দের অর্থ তাসদীক, ইয়াকিন, বিশ্বাস। হ্যাঁ, কিন্তু পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে যে বিশ্বাস হয় সেই বিশ্বাসকে ঈমান বলা হয় না। পঞ্চ ইন্দ্রিয়র বাহিরে যে বিশ্বাস হয় সেই বিশ্বাসকে ঈমান বলা হয়। যেমন আমার মাথার উপর একটা টুপি, টুপির রং সাদা, বিশ্বাস করেন নাই? দেখা না, না দেখা বিশ্বাস তো হয়েছে, কিন্তু দেখার পরে এই বিশ্বাসের নাম ঈমান না। কোন বিশ্বাসের নাম ঈমান? না দেখিয়া। পঞ্চ ইন্দ্রিয়র মাধ্যমে যা দেখা যায় না, শোনা যায় না, ঘ্রাণ নেওয়া যায় না, স্পর্শ করা যায় না, স্বাদ গ্রহণ করা যায় না, এরকম জিনিসকে বলা হয় গায়েব। এরকম গায়েবের বিশ্বাস করার নাম ঈমান। উদাহরণ, আমার পকেটে একটা আতর আছে, কি আছে ভাই? বিশ্বাস করেননি? অনেকে করেন। আমার পকেটে কি আছে ভাই? বিশ্বাস করছেন? দেখছেন? নাকে ঘেরান, কানে আতরের শব্দ, হাতে স্পর্শ, জিহ্বায় স্বাদ, এর নাম পঞ্চ ইন্দ্রিয়। চক্ষু, নাক, জিহ্বা, কান, ত্বক। এই পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে যা দেখা যায় না, ঘ্রাণ নেওয়া যায় না, শোনা যায় না, স্বাদ গ্রহণ করা যায় না, স্পর্শ করা যায় না, তার নাম গায়েব। কি ভাই? এই গায়েবের বিশ্বাস করার নাম আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা বিশ্বাস করবে, ঈমান আনবে কিসের উপরে? হ্যাঁ, দেখেন, দেখার পরে বিশ্বাস যদি হয় তাহলে আবু জাহেল তো মুমিন হয়ে যাবে কবরে গিয়া। ফেরাউন কিয়ামতের ময়দানে বিশ্বাস করবে না আল্লাহকে? কথা বলে না কেন? জান্নাত বিশ্বাস করবে না ফেরাউন? না, তো মুমিন হয়ে যাবে। কেন হবে না? ওর বিশ্বাসটা গায়েব ছিল না, দেখার পরে হয়েছে, ভুক্তভোগী হয়ে হয়েছে। ঠিক না? দেখেন, পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে যা দেখা যায় না, ঘ্রাণ নেওয়া যায় না, শোনা যায় না, স্পর্শ করা যায় না, তাকে বলা হয় গায়েব। এই গায়েবের বিশ্বাস করার নাম ঈমান। এখানে চমৎকার একটা কথা মনে রাখতে হবে, এই পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যম ব্যতীত বিশ্বাস করার ক্ষমতা একমাত্র মানুষেরই আছে, কোনো জানোয়ারের নেই। কার নাই?
এর জন্য কোনো জানোয়ারের জন্য জান্নাতও নাই, জাহান্নামও নাই। নয়তো হাইওয়ানের দিক থেকে আমরা সবাই সমান। হাইওয়ান, হাইওয়ান জেসমে নামি, যার শরীর বর্ধন হয় তাকে কি বলা হয়? হাইওয়ান বলা হয়। গরু একই দিনে বড় ছিল না ছোট ছিল? আমরা একই দিনে বড় হয়েছি না ছোট ছিলাম? আমরা খাই কি খাই না? গরু। আমরা দেখি কি দেখি না? গরু। আমাদের বাচ্চা কাচ্চা আছে কি নাই? গরুর। আমাদের সুখ দুঃখ আছে কি নাই? গরুর। আমরা একদিন ছিলাম না, এখন আসি। গরু একদিন, এখন এখন আমরা আসি একদিন, গরু এখন আসে একদিন। অত সবই মিল। তা হাইওয়ানিয়তের দিক থেকে আমরা জেন্টস সবাই সমান। গরু, ছাগল, কুকুর, মানুষ সবই নাকি ভাই? এবার কি হইল? হাইওয়ানে নাতে, হাইওয়ানে গায়রা নাতে। কেউ কথা বলে, কেউ কথা বলে না। যেই হাইওয়ান কথা বলে সেইটার নাম মানুষ, যেই হাইওয়ান কথা বলে না ওইটার নাম জানোয়ার। নাকি ভুল বললাম? যে হাইওয়ান, তা হাইওয়ানিয়াত আমাদের আছে কি নাই? বুঝেন নাই কথা? হাইওয়ানিয়াত আমাদের আছে কি নাই? নাই। খাওয়ার লোক, যৌনতার লোক, স্বামী স্ত্রীর লোক। তা দেখেন আমাদের মধ্যে পাশবিকতা যা, প্রত্যেকটা কিন্তু জানোয়ারের মধ্যে আছে। হিংসা, লোভ, এগুলো সব জানোয়ারের মধ্যে আছে। আর মজার ব্যাপার হলো আমাদের মধ্যে যে কুরিপুগুলি, এগুলি সবই জন্মগত। কি ভাই? সব এই হাইওয়ানিয়াত সাথে সম্পৃক্ত, সব মানুষের সাথে সম্পৃক্ত। যেমন হিংসা, এইটা কিন্তু বুড়া হইয়া হিংসুক হই নেই, বরং জন্মগত হিংসা আমার স্বভাব, এটা আমার সিফাত। লোভ, এটা বড় হওয়ার পরে হয় নাই, জন্ম হওয়ার সাথে সাথে ইনসানিয়ত লোভ আছে, বোঝাতে পারিনি। যেমন বুঝলেন কিভাবে? যে এই কথাগুলো সত্যায়ন করবো কিভাবে? দুইটা বাচ্চা একই জায়গায় বসা, দুইটা বাচ্চা, একটার কাছে একটা আপেল দিয়েছেন, আর একজনের কাছে দুইটা আপেল দিয়েছেন, কোনো সমস্যা আছে? দেখছেন কি সমস্যা? ও কিন্তু একটাও খেতে পারবে না, একটাও না, বেয়াকুব। লেকিন ওকে দুইটা দিলা কেন? যে শুরু হয়ে গেছে হিংসা, হাসাদ, এটা জন্মগত, বুঝাতে পারিনি। লোভ, কথা বলেন, দেখবেন বাচ্চারা একটা চকলেট দিবেন কিন্তু অনেকগুলি নেবে, ও তো খাইতেও পারবে না কিন্তু নিবি, এরকম লোভ। লোভ, কঞ্জুসি, বখিলতা, এটা জন্মগত। একটা বাচ্চাকে 10 টাকা দিবেন, দেওয়ার পর চাইবেন, হ্যাঁ ওরে এটা দিয়ে কি করবো জানি না, এটা দিয়ে করবেটাকে জানি না, লেখি ধরছে। তাহলে আমাদের যতগুলি রিপু, সমস্ত রিপুগুলি ভাই এবং হাইওয়ানিয়াতের সাথে, জানোয়ারের সাথে মিল। নবী রাসূলগণ আসছেন কেন? এটা বুঝতে হবে আপনাকে। অনেক বেয়াকুবরা মনে করে আলেমরা প্লেন বানান না কেন, আলেমরা কম্পিউটার বানান না কেন? বেয়াকুব, আমরা জানোয়ার নবী মানুষদেরকে মানুষ বানাবার জন্য আসছি। আমাদের কাজটা তোমরা বুঝো না, সমস্যাই। নবী রাসূলদের কাজটা কি? হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুল কিতাব ওয়াল হিকমা। এই কারণে তিনি আসছেন। নবী রাসূলগণ আসছেন মানুষদেরকে হেদায়েত করার জন্য। এই জানোয়ার নবী মানুষদেরকে কি বানাবার জন্য? মানুষ বানাবার জন্য। জানোয়ার রূপী মানুষদেরকে মানুষ বানাবার জন্য নবী রাসূলগণ দুনিয়াতে আসছেন। তার ওয়ারিসরাও বর্তমানে আপনাদের দ্বারে দ্বারে আসেন। আপনারা কিভাবে ধনী হবেন, কিভাবে কৃষিকাজ করবেন, কিভাবে বিজ্ঞানী হবেন, এই সমস্ত শিক্ষা দেওয়ার জন্য তারা আসেন নাই, বরং যে জানোয়ারি খাসলাত আপনার মধ্যে আমার মধ্যে মজ্জাগত, সেই জানোয়ারি খাসলাতকে পরিবর্তন করে ফেরেশতাসুলভ আচরণ, সিফাত কিভাবে অর্জন করতে পারি, গুণ কিভাবে অর্জন করতে পারি, এর জন্যই নবী রাসূলগণ দুনিয়াতে আসছেন
এবং রসুল নবী দুনিয়াতে নাই, তার ওয়ারিসরা এই কাজটা করতেছেন। আর একটু সহজ ভাষায় যদি বুঝাতে চাই তাহলে ভালো মতো বুঝতে পারবেন। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি বলেন আল্লাহ পাক তার কুদরাতে 3 ধরনের মাখলুকাত সৃষ্টি করছে। কয় ধরনের মাখলুকাত ভাই? নাম্বার 1 জানোয়ার, নাম্বার 2 ফেরেশতা, নাম্বার 3 মানুষ। বলেন তো, জানোয়ার, ফেরেশতা, মানুষ। আল্লাহ পাক জানোয়ারকে সৃষ্টি করছেন, তার মধ্যে চাহিদা আছে। কি আছে? খাওয়ার চাহিদা, যৌনতার চাহিদা, ভালো মন্দের চাহিদা, পায়খানা প্রস্রাবের চাহিদা, সব কিছু আছে, কিন্তু আকল নেই, জ্ঞান নেই। যেরকম একটা গরু হঠাৎ পায়খানার ব্যাগ আসছে, এখানে উচিত কি উচিত নেই, মাহফিলের মধ্যে ধর একটা গরু এখানে আসছে, হঠাৎ প্রস্রাবের ব্যাগ আসছে, এখানে করা উচিত কি উচিত নেই চিন্তা ওর মধ্যে আছে। মালিক দুধ দহন করতেছে, এখন প্রস্রাব করলে সোজা মালিকের মাথায় পড়বে, এই চিন্তার মধ্যে আছে। ব্যাগ আসছে তো কম সারা, কি কথা ঠিক না? খাইতে মনে চায়, এটা মালিকের খাদ্য, মালিকের শস্য, মালিকের জমি, মালিকের ফসল, এই চিন্তা ওর মধ্যে নাই। এটা হালাল না হারাম চিন্তা, লোভ আসছে তো খেয়ে ফেলছে। যৌনতা আসছে, এটা বাজার না মানুষ, রাস্তা না ঘাট, না মা না বোন, টেনশন আছে নাকি ভাই? চাহিদা আছে, কি নাই? আকল নাই। কি আছে? নাই কি? এর উল্টা এর উল্টা ফেরেশতা, এর উল্টা কি? এর মধ্যে আকল আছে, চাহিদা নেই। জোরে বলেন কি আছে? জন্মের আকল, জ্ঞানের কোনো অভাব নেই, কিন্তু খাওয়ার চাহিদা, সিনেমা দেখার চাহিদা, ভালো সুন্দরী মেয়েদের দিকে চাটাম মারার চাহিদা, বড়লোক হওয়ার চাহিদা, ধনী হওয়ার চাহিদা, বাদশা হওয়ার চাহিদা নাই, কিচ্ছু নেই। আছে কি? জানোয়ারের আছে কি? নাই কি? ফেরেশতার আছে কি? নাই কি? এই উভয় সমানের মানুষ। ভেজাল কোন জায়গায় দেখেন? মানুষের মধ্যে চাহিদাও আছে, আকলও আছে। মানুষের মধ্যে চাহিদাও আছে, খাওয়ার চাহিদা আছে, আবার আকলও আছে, জ্ঞানও আছে, হালাল না হারাম, উচিত কি উচিত না। এটা আমার না। এই আমটা, এই স্কুলের ছাত্র বাবারা, স্কুলে যাও আর পরের বড়ই খাও, তুমি মানুষ না, তুমি জানোয়ার, কিন্তু তুমি মানুষ না। যেরকম রাস্তা দিয়ে জানোয়ার যাওয়ার সময় তার চাহিদা হয়েছে, এই ফসলের মধ্যে মুখ দেব কি দেব না এই চিন্তা জানোয়ারের মধ্যে নাই। তোমারও বড়ই খাওয়ার চাহিদা আসছে, আম খাওয়ার চাহিদা আসছে, আঙ্গুর খাওয়ার চাহিদা আসছে, ফল খাওয়ার চাহিদা আসছে, কিন্তু গাছটা আমার কি আমার না, এটা উচিত কি উচিত না। তোমার যদি আকল না থাকে তাহলে তুমি মানুষটা, তুমি একটা গরু। তোমাকে বুঝতে হবে এই অবয়বের নাম মানুষ না। যদি অবয়বের নামে মানুষ, একটা চোরকে চোর বললেন কেন? ডাকাতকে ডাকাত বললেন কেন? অবয়বের নামে যদি মানুষ হয় তা আজকে আপনারা ফাঁসির দাবি করতেছেন কেন? ঝাঁটাপিটা করতেছেন কেন? এই এই চেহারার নাম কিন্তু মানুষ না, এটা একটা ভুল। আপনার মানুষই বুঝেন নাই, সমস্যা এখানে। না মানুষ না বলে ডাকাত বললেন কেন? না মানুষ না বলে জানি বললেন কেন? খুনি বললেন কেন? জালেম বললেন কেন? বুঝাতে পারি না। আপনার মধ্যে আমার মধ্যে যৌন চাহিদা আছে, আবার কি হালাল হালাল না? গরুড়ের মধ্যে, উত্তরার মধ্যে, মহিষটার মধ্যে। তো ও যদি যৌনতে একইভাবে প্রয়োগ করে, তুমি যদি একইভাবে প্রয়োগ করো, আমাকে বলো তো তোমার মধ্যে কুকুরের মধ্যে পার্থক্যটা কি? শুয়ারের মধ্যে কি পার্থক্য আমাকে বলো তো? ও বুঝো নাই না, বুঝার চেষ্টা করো নেই। সমস্যা কোন জায়গায়? আমাদের মধ্যে আকলও আছে, চাহিদাও আছে। যেই মানুষটা তার আকল দিয়া তার চাহিদাকে কন্ট্রোল করতে পারবে, ওয়ালাকাত কাররামনা বানি আদম, ওই আদম সন্তান থেকে আমার মাওলা পাক ফেরেশতাদের চেয়ে দামি বানায় বলে। কেমন দামি? যেখানে ফেরেশতা যেতে পারে না সেখানে মানুষ চলে যায়। বেলালে হাবশি হাটে জমিনের মধ্যে, তার পায়ের আওয়াজ আরশের মধ্যে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু
মদিনায় বসে ইশারা করেন, হুকুম দেন, ইয়া সারিয়াতুল জাবাল, বাতাস তার আওয়াজকে 350 মাইল 500 মাইল দূর সিরিয়ায় পৌঁছায়া দেয়। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু চিঠি লেখেন পানির কাছে, নীল নদীর মধ্যে চিঠি ফেলতে দেরি, জোয়ার হইতে দেরি হয় নাই। ভূমিকম্প হয়েছে মদিনার মধ্যে, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু লাঠি দিয়ে পানি কাছে, থাম। বুঝতে পারিনি নবী আলাইহিস সালাতু ওয়া খাজুর খাইবেন, সাহাবারা বসা, নবী বলছেন খাজুর কাছে এদিকে আয়। সুবহানাল্লাহ, হাদিসে বলেন খাজুর গাছ সোজা সোজা হাঁটিয়ে নবীর কাছে চলে আসছে, ঝুঁকছে, খাজুর পারছে, খাওয়াইছে, আবার ইশারায় চলে যা, সেখানে গিয়ে বসে গেছে। বুঝাতে পারিনি। ওয়ালাকাদ কাররামনা বনি আদম। আর যেই মানুষটা তার চাহিদাকে আকল দ্বারা কন্ট্রোল না করিয়া জানোয়ার মার্কা হয়ে যায়, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুম শাররুল বারিয়া। এটা কুত্তা শিয়া শুয়ারের চেয়ে খারাপ। এই মানুষ রূপী জানোয়ারদেরকে মানুষ বানাবার জন্যই নবীরা আসছেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ছিলেন এক খুনি। কেমন খুনি? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সির মুবারক আনার জন্য রওনা করছে। দাহিয়াত কলবি রাদিয়াল্লাহু কত বড় খুনি ছিলেন জানেন? নিজের ঔরাদ যা 70 জন বাচ্চাকে নির্বিচারে মাটি চাপা দিয়ে হত্যা করছে। কে? ঔরাদ যা সন্তান, 1-2 জন না, 70টা মেয়েকে হত্যা করছে। লেকিন এই লোকগুলি যখন নবীর সোহবাতে চলে আসছে, জিবরাইল আলাইহিস সালাত অতি কম সময় দাহিয়াত কলবি সূরাতে দুনিয়াতে আসতেন। এইমাত্র ওমর ইবনে খাত্তাবের কথা বললাম, নবী বলছেন আমার পরে কেউ নবী হলে ওমর ইবনে খাত্তাব নবী হয়ে যেত। এইমাত্র ওমরের কথা বললাম, বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, নবী বলছেন ওমর বুঝেও ঠিক বলেও ঠিক। যে ওমরের অনুকূলে কোরআনের বহুত আয়াত নাজিল হয়ে গেছে। আহারে, অর্ধ জাহানের বাদশা। কোন জাহানের? জি, ওমর নাঙ্গা তলোয়ার নিয়ে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যা করার জন্য রওনা হয়েছে। সেই ওমরের অবস্থাটা কি হয়েছে জানেন? একদিন ইজলাস থেকে নামছেন, সরকারি কাজে ব্যস্ত, হঠাৎ এক যুবক এসে বলতেছে, আমিরুল মুমিনিন আমার এই ফয়সালাটা করে দেন তো, এই বিচারটা করে দেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু বলতে, এতক্ষণ আমি বিচারালয় ছিলাম, তখন তুমি আসো নাই, এখন অন্য কাজে আসছি, এখন তুমি অন্য কাজ বাদ দিয়ে আমাকে এই কাজ করতে বলো। ইসরার করতেছে, বাড়াবাড়ি করতেছে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু একটা পিটান দিয়ে দিচ্ছে, ব্যক্তি চলে গেছে। হঠাৎ চিন্তা করলেন, আমি মাইরটা দিলাম কেন? যদি কিয়ামতের ময়দানে আল্লাহ ধরে যে তুই এই পিটানটা দিছিস কেন, বল কিসের জন্য দিছিস, উপায়টা কি হবে? জ্বালা শুরু হয়ে গেছে, মানুষ হয়ে গেছে, কলব তো পরিষ্কার, ধরা পড়ে, সবকিছু ধরা পড়ে। যদি আল্লাহ জিজ্ঞাসা করে অবস্থাটা কি হবে? অস্থির। এবার যুবককে ডাকাইছে, নিজের পিঠের উপরের থেকে কাপড়টা ফালাই দিস, বলে যুবক তোমাকে আমি যে একটা বাড়ি দিস, এবার পিঠের মধ্যে সেই বাড়িটা দিয়ে দাও। পারবো আমরা? আমি পীর, পারবো না। সব লেবাস, এসব লেবাস। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া থেকে যখন বিদায় হয়েছেন, অর্ধজাহানের বাদশা, তার জামার মধ্যে 17টা তালি ছিল, 17টা তালি, 17 তালি ছিল। গাছতলায় শুয়ে থাকতেন। কেমন গাছতলায়? আমাদের মতো বড় বড় বট গাছ কিন্তু সৌদিতে নেই, আরবে নেই। বড় বড় রেন ট্রি গাছ কিন্তু সেখানে নেই, ছায়াওয়ালা গাছ নেই। খাজুর গাছ, ছায়া কতটুকু? অর্ধেক ছায়ায়, অর্ধেক রোদ্রে। বালিশ, একটা লাঠি, বিছানা, মরুভূমি।
এই মানুষরূপী জানোয়ারগুলিকে মানুষ বানাবার জন্য নবী দুনিয়াতে আসছেন। দেখেন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা অভ্যাস ছিল তিনি রাত্রে ঘুরা ঘুরা জনগণের অবস্থা দেখতেন। ঘুরতে ঘুরতে এক সময় দেখে মরু প্রান্তে আগুন জ্বলতেছে। ঘটনা কি? সেখানে গেলেন রাত্রে, গিয়া দেখে এক মহিলা চুলার উপরে পাতিল দিয়া নিচে আগুন জ্বালাইতেছে, কিন্তু সেই পাতিলের মধ্যে কোনো খাদ্য নেই, শুধু পানি। ওমর খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা অনেকক্ষণ তামাশা দেখছেন, কিছু বাচ্চারা কান্নাকাটি করতেছে পাশে। গিয়া বলেন, এই মহিলা তুমি কি করতেছো, তোমার বাড়ি কোথায়? বলে বাড়িতে। পরিচয় দিছে। কি করতেছো? এই পাতিলের আগুন জ্বালাও কেন, পানি জ্বালাও কেন, এর মধ্যে কিছু নাই তো খাদ্য, তুমি এটা জ্বালাইতেছো কেন? তিনি বললেন, আল্লাহ উমারকে মাফ করুক। প্রথমেই বলে, আল্লাহ উমারকে মাফ করুক, আমার বাচ্চাগুলো ক্ষুধার্ত, তাদের জন্য কোনো খাবার জোগাতে পারি নাই, কিন্তু আমি পাতিলের মধ্যে পানি দিয়ে বাচ্চাদেরকে আশ্বস্ত করতেছি, সান্ত্বনা দিচ্ছি যে আমি খানা পাক করতেছি, ওরা কাঁদতে কাঁদতে ঘুমায় পড়বে, এর জন্য আমি কাজ করতেছি। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু বললেন, আল্লাহ তোমাকেও মাফ করুক, ওমরকেও মাফ করুক। ওমর জানবে কিভাবে যে তুমি ক্ষুধার্ত? বলে, ওমর যদি খবরই না নিতে পারে, নাই জানে, তাকে খলিফা হওয়ার জন্য বলছে কি? কেন খলিফা হয়েছে? ওমর রাদিয়াল্লাহু কথা বাড়াইলেন না, তিনি সোজা বাইতুল মালে চলে গেলেন। সেখানে বস্তার মধ্যে খাজুর, আটা, ছাতু, চবরি, চিনি, কিছু নগদ টাকা বস্তা বোঝাই করছে। এবার খাদেমকে বলতেছে, তুমি আমার কাঁধের উপর উঠায় দাও। বলে, আপনি কি বলেন? আমার কাঁধে দেন না। বলেন, আমার কাঁধে উঠায় দাও। বলেন, আমার কাঁধে দেন। বলে, কিয়ামতের ময়দানে আমার গুনার বোঝা কি তুমি বহন করবা? আমার কাঁধে উঠায় দাও। রাবি বলেন, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সে গাঁটটি নিয়ে জোরে দৌড়াইতেছেন। যেহেতু পানি আগের থেকেই গরম, সেখানে চবড়ি দিলেন, আটা দিলেন, সারিদ তৈয়ার হয়ে গেছে। রাবি বলেন, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু পাকাবার জন্য, সারিদ পাকাবার জন্য চুলার কাছে গিয়ে এমনভাবে ফুকাইতেছিলেন যে দাড়ি মুবারক থেকে ধোঁয়া বের হইতেছে, এরকম কাছে গিয়ে ফুকাইতেছে। কিছুক্ষণ পরে সারিদ তৈয়ার হয়ে গেছে, বাচ্চাদেরকে খাওয়াইতেছে। ক্ষুধার্ত বাচ্চা, মহিলা ক্ষুধার্ত বাচ্চারা যখন এত সুন্দর খানা পাইছে, খুশি। এবার মহিলা আনন্দ চিত্তে বলছে, যদি ওমর খলিফা না হয়ে তুমি খলিফা হইতা। ওমর খলিফা না, তুমি খলিফা, কত এটা সুন্দর হইতো। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু বললেন, সেখানে গেলে হয়তো আমাকে দেখতেও পারো। তিনি পরিচয় দিলেন না। এরপর ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু খানা খাওয়াইয়া, অনেক কিছু দিয়া, অর্থ কিছু দিয়ে রওনা করলেন। কিছু দূরে গিয়া সে বাচ্চাদের তাকায় আছে। খাদেম প্রশ্ন করছেন, হযরত আপনি কি দেখতেছেন? বলে, যে এই বাচ্চাগুলি এতক্ষণ কাঁদতেছিল, তাদের মুখের হাসি দেখতেছি, আমার কাছে খুব ভালো লাগতেছে। মুসলমান যাদের মুখে হাসি নেই, তাদের মুখে হাসি ফুটাবার জন্য দুনিয়াতে আসছে। যাদের চোখে পানি ছিল, সেই পানি পরিবর্তে সান্ত্বনার বাণী দেওয়ার জন্য মুসলমান দুনিয়াতে আসছে। ক্ষুধা নিবারণ করার জন্য মুসলমান দুনিয়াতে আসছে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু বলছেন, আমার খেলাফতের আমলে যদি ফোরাতের কুলেও কোনো উট কুকুর না খেয়ে মারা যায়, আমি ওমরকে প্রশ্ন করা হবে, জিজ্ঞাসা করা হবে, জবাব দিতে হবে। এর জন্য নবী রাসূলগণ দুনিয়াতে আসছেন। বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা গোলাম, নিজেও গোলাম, বাবাও গোলাম, দাদাও গোলাম, 1 টাকার মালিক না, কিন্তু এই গোলামকে ইসলাম এবং মুসলমানকে ইজ্জাতওয়ালা বানায় দিয়েছে, কি সম্মানিত বানায় দিয়েছে। কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ উঠবে পায়ে হাঁটিয়া, আর বেলাল হাফসি উঠবে উটের পিঠে চড়িয়া, নবীর উটের রশি ধরিয়া।
ইসলামের কাছে কে বংশীয়, কে নন বংশীয়, কে সুন্দর, কে কালো, কে ধনী, কে গরিব, কে বাদশা, কে ফকির, কে গোলাম, এর কোনো পরিচয় নাই। কত কুরাইশি জাহান্নামে চলিয়া যাবে, অথচ গোলাম জাত গোলাম বেলালে হাফসি জান্নাতে চলিয়া যাবে। কত নবীর সন্তান জাহান্নামে চলিয়া যাবে, আর কত বেঈমানের সন্তান জান্নাতে চলিয়া যাবে। হযরত নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে জাহান্নামে চলিয়া যাবে, অথচ আজর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা মুশরিকের সন্তান নবী ইব্রাহিম জান্নাতে চলিয়া যাবে। কত নবীদের স্ত্রী জাহান্নামে চলিয়া যাবে, যেরকম নবী লূত আলাইহিস সালাতু ওয়াস স্ত্রী জাহান্নামে চলিয়া যাবে, অথচ কাঁটটা কাফের ফিরআউনের স্ত্রী আসিয়া জান্নাতে চলিয়া যাবে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয়ই যারা ঈমান আনার পরে নেক আমল করবে, যারা ঈমান আনার পরে নেক আমল করবে, আমার মাওলা তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করবেন। নেক আমল কি জিনিস? নবী আলাইহিস সালাতু ওয়া 23 বছরের জিন্দেগি, আমার নবী আলাইহিস সালাতু ওয়া 23 বছরের জিন্দেগিতে যাহা কিছু করছেন সব কিছু করা, যাহার থেকে নিষেধ করছেন সব কিছু ত্যাগ করার নাম নেক আমল। শুধু নামাজই নেক আমল না, নামাজও নেক আমল। শুধু রোজাই নেক আমল না, রোজাও নেক আমল। শুধু দাড়ি নেক আমল না, দাড়িও নেক আমল। শুধু পর্দাই নেক আমল না, পর্দাও নেক আমল। শুধু আমরু বিল মারুফই নেক আমল না, বরং আমরু বিল মারুফও নেক আমল। শুধু নাহিয়ানিল মুনকারি নেক আমল না, বরং নাহিয়ানিল মুনকারও নেক আমল। অর্থাৎ জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছরের জিন্দেগিতে যাহা কিছু করছেন সব কিছু করা, যাহার থেকে নিষেধ করছেন সব কিছু ছাড়া। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এ আমার যুবক বাবারা, এ আমার মুরব্বী বাবারা, আমার পর্দার মা ও বোনেরা, খবরদার ঈমানকে মজবুত করে নেক আমলকে বাড়াইতে থাকো। যদি ঈমান এবং নেক আমল নিয়ে কবরে যাইতে পারো, কবরটা জান্নাতের বাগিচা হয়ে যাবে। ঈমান ও নেক আমল নিয়ে যদি কিয়ামতের ময়দানে উঠতে পারো, আমল নামার ডাইন হাতে পড়িয়া যাবে। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া কুতুফুহা দানিয়া কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। আল্লাহ তুমি আমাদের সবাইকে কবুল করিয়া নাও। আমার মাওলা পাক এমন জান্নাত দান করবেন, মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। মনে যা চাই করো, মনে যা চাই করো, মনে যা চাই করতে থাকো। আমার মাওলার তরফ থেকে সালামুন কাওলাম মির রব্বির রহিম। শুধু শান্তি আর শান্তি, শান্তি আর শান্তি। অশান্তি কি জিনিস আর কোনোদিন দেখা লাগবে না। কিন্তু যারা ঈমান এবং নেক আমল না নিয়ে মাওলার কবরে যাবা, ওই কবর তার কবর থাকবে না। হুফরাতু মিন হুফারাইন নার। কোন কোন নাফরমানের কবরটা জাহান্নামের কুয়া হইয়া যাবে। আল্লাহ মাফ করিয়া দাও। কোন কোন নাফরমানের কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মার বসেন। কোন কোন নাফরমানের কবরের দুই পাশের মাটি এত বসেন, এত জোরে চাপ মারবে, এক পাঁজরের হাঁটি আর এক পাঁজরে লাগাই। আমরা আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও। আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও। وأما من أوتي كتابه بشماله فيقول يا ليتني لم أوت كتابيا ولم أدر ما حسابيا يا ليتها كانت القاضية ما أغنى عني ماليا
হালাকান্নি সুলতানিয়া খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরান ফাসলুকুহু। যাদের আমলনামা বাম হাতে পড়িয়া যাবে, বাম হাতটা সিনা পড়িয়া পিছনে চলিয়া যাবে। কোথায় আমার মা, কোথায় আমার ক্ষমতা, কোথায় আমার ধনী, কোথায় আমার চাকরি, কোথায় আমার টাকা, কোথায় আমার পয়সা, কোথায় আমার মেম্বারি, কোথায় আমার চেয়ারম্যানি, কোথায় আমার পীরগিরি? কিছু নাই। আল্লাহ বলে খুযুহু ফাগুল্লুহু, এ ফেরেশতা নাফরমানকে ধর, ওকে বান্ধিয়া ফেলা। এই আদেশ দেওয়ার সাথে সাথে একদল ফেরেশতারা 70 গজ লম্বা লম্বা আগুনের শিকাল দিয়া বান্ধিয়া ফেলাইবে। যেরকম কুকুরের পার মধ্যে রশি লাগাইয়া টানতে টানতে কুয়ার মধ্যে ফেলাইয়া দেওয়া হয়, ঠিক জাহান্নামে লোকের হাত পার মধ্যে জাহান্নামের শিকাল লাগাইয়া কিয়ামতের ময়দানের মাঝখান থেকে টানা শুরু করবে। কত বাবা দেখবে ছেলেকে টানিয়ে নিয়ে যায়, কত ছেলে দেখবে বাবাকে টানিয়ে নিয়ে যায়, কত ভাই দেখবে ভাইকে টানিয়ে নিয়ে যায়, কত স্বামী দেখবে স্ত্রীকে নিয়ে যায়, কত স্ত্রী দেখবে স্বামীকে নিয়ে যায়। কত বন্ধু দেখবে, কত বন্ধু দেখবে বন্ধুকে নিয়ে যায়, কত উস্তাদ দেখবে ছাত্রকে নিয়ে যায়, কত ছাত্র দেখবে উস্তাদকে নিয়ে যায়, কত মুরিদ দেখবে পীরকে নিয়ে যায়, আবার কত পীর দেখবে মুরিদকে নিয়ে যায়। আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। টানতে 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 বিমার জাহান্নাম ফিক্কা ফিক্কা জাহান্নাম নিক্ষেপ করতে থাকবে। জাহান্নাম নিক্ষেপ করবে 70 বছর পর্যন্ত। 70 বছর পর্যন্ত আগুনের নিচে যাইতেই থাকবে, যাইতেই থাকবে। আল্লাহ আল্লাহ তুই আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও। আল্লাহ তওবা করার তৌফিক দিয়া দাও। তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাত সবাই যাইতে মনে চায়, গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আখলাক মজবুত হইয়া যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলম নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয়? আমি চরমনাই বুঝি না, চরমনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসিনি রে বাবা। চরমনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আর গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ও সারা জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজী বাবা আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন।
ও আমার পর্দালা মা বোনেরা, দুই হাত তুলিয়া মাওলার দরবারে কান্দো আর মাওলার কাছে মাপ চাও। কান্না না আসে মনের বুঝারে মন। একদিন এই ঘরের দরজা দিয়ে নতুন বউ হইয়া উঠছিল রে মন। কত মেয়ে লোকে শরবত খাওয়াইছে, কত মেয়ে লোকে বাতাস করছে। আবার একদিন এই ঘরের দুয়ার দিয়া মরাল আসিয়া বাইর হব। ছেলে কান্দে মা মা করে, মেয়ে কান্দে মা মা করে। ওরে মান জবাব তো আর দিব না। আল্লাহ আল্লাহ কত আলেম ওলামাদের হাত তুললাম রে মাওলা। আল্লাহ কত বেগুনা তোলা বাঁধে হাত তুললাম রে মাওলা। আল্লাহ কত জাকিরি শাকিরকে হাত তুললাম রে মাওলা। আল্লাহ তোমার কত খাস বান্দা বান্দি দিকে হাত তুললাম রে মাওলা। আল্লাহ আমি তো গুনাহগার, আমার দিকে না তাকাইয়া তোমার যেই বন্দার হাত পছন্দ হয় তার ছিল আমাদের সবার গুনাহগাতা মাফ করে দাও। আল্লাহ মাফ করবাই না, ক্ষমা করবাই না, তাহলে তোমার বন্দার এখানে কেন আসছে? কি পাওয়ার জন্য আসছে? কি চাওয়ার জন্য আসছে? আল্লাহ আমরা গম নেওয়ার জন্য আসি নাই, কম্বল পাওয়ার জন্য আসি নাই, রিলিফ নেওয়ার জন্য আসি নাই। কেউ নামাজ কাজা করিয়া ফেলাইছি, কেউ রোজা সারিয়া দিছি, কেউ বেপরদা অপকর্মের মধ্যে লিপ্ত হয়ে গেছে, কেউ হারাম কবিরা গুনাহ করিয়া ফেলাইছি। আল্লাহ জাহান্নামের কাজ করিয়া ফেলাইছি। আল্লাহ জাহান্নামের খাতা থেকে আমাদের নামটা কাটিয়া দাও। জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমাদের নামটা উঠাইয়া নাও। আল্লাহ আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া নাও, আমার মুরব্বী বাবাদেরকে কবুল করিয়া নাও, আমার মা বোনদেরকে কবুল করিয়া নাও। আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, সন্তান নাই, আমার বড় ভাইও নাই, দাদা নাই, দাদু নাই। যার যে কবরে শুয়ে রয়েছে তত মুজাহিদরা কবরে শুয়ে রয়েছে, সবাই কবরে আযাবকে মাফ করে দাও। খাস করে আমাদের শায়খ ও মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায় দাও। মা দাদা সহ তামাম দুনিয়ার মাশায়েখদের মাকামকে জান্নাতের মধ্যে বুলন্দ করে দাও। আমাদের আহলে আওলাদ তোমার খাস গোলাম বান্দি কবুল করে নাও। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা।